ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর ভিডিওতে আসলাম। পার্সোনাল কিছু রিজনের কারণে ভিডিওতে আসা হয়নি। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিওতে ট্রাই করব। তো আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো আমাদের সামনে এখন আছে মান্থলি টাইম ফ্রেম। তো মান্থলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আপনার যে ডেইলি যে মান্থলি যে ডিমান্ড ছিল সেটা কিন্তু মার্কেট এখান থেকে এখানে আপনার সেটা পূরণ করছে। পূরণ করার পর মার্কেট কিন্তু এখানে একটা ইনডিসিশন ক্যান্ডেল হিসেবে এখানে ক্লোজিং হয়েছে। হ্যাঁ? তো এর জন্যে আমরা কিন্তু কোনো আ লং ডিসিশন নিতে পারতেছি না যে মার্কেটকে আমরা কতটুকু লং হোল্ড করতে পারি। ঠিক আছে? তো ওভারঅল মার্কেট যে কারেন্ট যে ক্যান্ডেল আছে সেটা কিন্তু বুলিশ দেখাচ্ছে। যেহেতু মান্থলি ক্যান্ডেল হতে পারে যে বুলিশ দেখানোর পর হয়তো মার্কেট আবার বিয়ারিশ হয়েও ক্লোজিং হতে পারে। তো মার্কেটে যে প্রিভিয়াস যে আপনার ক্যান্ডেল গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা মারুবুজু ক্যান্ডেল আছে। ঠিক আছে? এটা ভালো একটা মারুবুজু ক্যান্ডেল। মান্থলি টাইম ফ্রেমে মার্কেট কিন্তু স্ট্রংলি এখানে বুলিশ আছে। তো আমরা আশা করে নিতে পারতেছি যে মার্কেট এই কারেন্ট যে আ আপনার ক্যান্ডেল আছে সেটাও বুলিশ হিসেবেই থাকবে। তো এখন আমরা এটাকে উইকলি ক্যান্ডেলে একটু দেখে নিব। ঠিক আছে? তো উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখানে আপনার কয়েকটা সপ্তাহ ভালো একটা রেঞ্জিং এর মধ্যে ছিল। একটা রেঞ্জিং এর মধ্যে মার্কেট এখানে ছিল। ঠিক আছে? তো ওভারঅল মার্কেট কিন্তু এই রেঞ্জিংটা ব্রেকআউট হইছে। দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দেখাচ্ছে। যদি এটা রিয়েল ব্রেকআউট থাকে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ভালো একটা আপনার আপসাইড মোমেন্টাম আমরা এখানে দেখতে পারি। আজকে যেহেতু মার্কেটের এনএফপি আছে আর হচ্ছে আজকে উইকলি ক্লোজিং ডে, তো সব ডিপেন্ড করতেছে আজকের উপরে। আজকের ক্লোজিং এর উপরে ডিপেন্ড করতেছে মার্কেট নেক্সট উইক থেকে মার্কেট আপনার কোথায় মুভমেন্ট হতে পারে, মানে কোন দিকে মুভমেন্ট হতে পারে। ঠিক আছে? তো মার্কেট কিন্তু এখানে একটা ভালো একটা আ প্রাইস অ্যাকশন এ আমরা এখানে একটা সংকেত দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রাইস অ্যাকশন এ একটা যতটুকু আমরা জানি সেটা হচ্ছে যদি মার্কেট ভালো একটা ইম্পালসিভ মুভ দেয় মানে ফর বাইং সাইড বা সেল সাইড, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি যে আ বাইং হওয়ার জন্য মার্কেটকে বড় একটা আপনার একটা বুল ক্যান্ডেল লাগবে। দেন হচ্ছে একটা রেড ক্যান্ডেল। দেন হচ্ছে আবার একটা বড় একটা বুলিশ ক্যান্ডেল এখানে লাগবে। তো ওভারঅল আমরা এখানেও সেম ভাবে দেখতে পাচ্ছি। এখানে একটা বুল ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, দেন হচ্ছে এখানে একটা আবার বড় একটা বুল ক্যান্ডেল এখানে ক্রিয়েট হতে পারে। যেহেতু আজকে এনএফপি হয়তো মার্কেট এখান থেকে একটা বড় একটা বুল ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট করে দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের উইকলি টাইম ফ্রেমের অ্যানালিসিস। তো আমরা এখন এটাকে ডে ক্যান্ডেল এ কনভার্ট করে দেব। ঠিক আছে? ডে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে ডাবল টপ আপনার ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে ভালো একটা ফল হইছে। হ্যাঁ? তো এমনও হতে পারে যে মার্কেট এখান থেকে ট্রিপল টপও করতে পারে। হ্যাঁ? যেহেতু মার্কেট এখান থেকে আসার পর মার্কেট হয়তো এখান থেকেও ট্রিপল টপ ক্রিয়েট করার পর হয়তো মার্কেট এখান থেকে আবার নিচে পড়তে পারে। তো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে। মার্কেট কিন্তু এখানে একটা ভালো একটা আপনার ব্রেক অফ স্ট্রাকচার বা মার্কেটে যে বাইং এর যে একটা আপনার একটা আছে, একটা আ চ্যানেল আছে সেটা হচ্ছে কি হায়ার হাই, হায়ার লো সেভাবে মার্কেট কিন্তু মার্কেট এভাবে কিন্তু মার্কেট উপরে ওঠে বা নিচে নামে। ঠিক আছে? তো আমরা এখানে এটাকে ধরে নিই যে এটা কিন্তু একটা মার্কেটে যদি লোয়ার লো আ হা আ আপনার লোয়ার হাই ধরি, এটাকে হায়ার হাই ধরি, এটাকে আবার লোয়ার হাই ধরি, এটাকে আবার যদি হায়ার হাই ধরি, মার্কেট আবার এটাকে যদি আমরা লোয়ার হাই ধরি, মার্কেট এখান থেকে আবার আপনার মুভমেন্ট করতে পারে। ফর নিউ হায়ার। ঠিক আছে? নিউ অল টাইম হাই মার্কেট এখান থেকে করতে পারে। এটা হচ্ছে একটা ফার্স্ট সিনারিও। ঠিক আছে? তো এখানে আমি যদি মার্কেটে যে ইম্পালসিভ যে মুভমেন্টটা দিছে যেটা, সেটা যদি আমি এখান থেকে এটাকে আমি ধরি, সরি, যে ইম্পালসিভ ইয়াটা আছে, এটা হচ্ছে মার্কেটের নতুন একটা সাপোর্ট। ঠিক আছে? মার্কেট হয়তো আজকে এনএফপি তে হয়তো মার্কেট এখান থেকে আপনার আ এখান থেকে আসার পর মার্কেট এখান থেকে সাপোর্টটা নেওয়ার পর মার্কেট এখান থেকে আবার পুল ব্যাক করতে পারে। তো আমি আরো ভালো করে বোঝানোর জন্য আমি এটাকে 4 আওয়ারে কনভার্ট করি। ঠিক আছে? এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। তো 4 আওয়ারে মার্কেট কিন্তু এখানে ভালো একটা চ্যানেল এখানে ক্রিয়েট করছিল। যেটা রিসেন্টলি ব্রেকআউট হইছে। সেটা হচ্ছে এই চ্যানেলটা। এটা কিন্তু মার্কেটের একটা ভালো একটা চ্যানেল ছিল। যেখানে দীর্ঘদিন মার্কেট এখান থেকে ভালো একটা
আমরা এখান থেকে ট্রেড নিতে পারছি। যারা এখানে চ্যানেলটা এখানে ধরতে পারছে তারা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারছে। তো এখন কথা হচ্ছে মার্কেট কিন্তু ফাইনালি এখানে কিন্তু এটা ব্রেকআউট করছে। এই চ্যানেলে ব্রেকআউট করছে। সেটা ব্রেকআউটটা করছে কিভাবে? সেটা হচ্ছে এই মার্কেটের এই যে ইনভার্স একটা হ্যান্ড এন্ড শোল্ডার কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই হ্যান্ড এন্ড শোল্ডার ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে ব্রেকআউট করার পর এখানে রিটেস্টও হয়েছে। দেন হচ্ছে এখান থেকে আবার কিছুটা পুলব্যাক বাইং সাইড দিয়ে আবার হচ্ছে মার্কেট কিছু এখান থেকে পুলব্যাক দিছে। ঠিক আছে? তো এইটাকে আমরা ডাবল ডাউন ধরতে পারি বা ইনভার্ট সেনেশনটা যেটা ধরা যাক মার্কেট এখানে এখানে কিন্তু একটা ভালো একটা প্যাটার্ন এখানে দিয়ে দিছে আপনার ব্রেকআউট করার জন্য। ঠিক আছে? তো এখন সরি তো এখন ওভারঅল যেহেতু মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট হয়ে গেছে, তো এখন মার্কেট এখানে কি করতে পারে সেটা আমরা আরো আরো ভালো করে বুঝবো। সেই জন্য আমরা এটাকে 1 আওয়ারে এটাকে কনভার্ট করবো। ঠিক আছে? এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম। তো 1 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে একটা সাপোর্ট এখানে মার্কেট ক্রিয়েট করছে। এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। সেকেন্ড যে সাপোর্টটা যদি আমি ধরি, মার্কেটের যে ব্রেকআউট যেটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে মার্কেটের ভালো একটা সাপোর্ট। এটা স্ট্রং একটা সাপোর্ট। আর হচ্ছে ভালো একটা বাইং এরিয়া। হ্যাঁ? 3200 থেকে শুরু করে 3300 পর্যন্ত মার্কেট একটা ভালো একটা বাইং এরিয়া। এখান থেকেও মার্কেট এখানেও আসতে পারে। এখান থেকে আসার পর মার্কেট হয়তো এখান থেকেও মার্কেট বাইং অপরচুনিটি হতে পারে। ঠিক আছে? হয়তো মার্কেট আজকে এনএফপি তে এখানে আসার পর এখানেও এই সাপোর্টে আবার আসতে পারে। আসার পর এখান থেকেও আপনার বাইং চলে যেতে পারে। আর সেকেন্ড আবার এমন হতে পারে যে মার্কেট এখানেও আসার পর এই 3000 3020 বা 3300 পর্যন্ত মার্কেটে আসতে পারে। আসার পর মার্কেট এখান থেকেও আবার বুল সাইড এখান থেকে আমরা দেখতে পারি। তো যদি আমি এখান থেকে একটা ফিবো ড্র করি, এখান থেকে আমি একটা ফিবো মার্ক করব ইম্পালসিভ থেকে এখানে মার্কেট এখানে বাইং হইছে। তো যদি আমি এখান থেকে একটা ফিবো আঁকি, তো ফিবোর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু আমরা এই 6 to 1% যে এরিয়াটা আছে সেখান থেকে মার্কেট অলরেডি এটাকে টাচ করে কিন্তু মার্কেট এখান থেকে আবার মুভমেন্ট দিচ্ছে। আর যদি 78.6% এটা কিন্তু হচ্ছে মার্কেটের লিকুইডিটি এরিয়া। এই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট এখানে আসে। আর এখান থেকে আসার পর মার্কেট যদি এখানে স্পাইক দেয়, দেন হচ্ছে বুঝে নেবো যে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিছে, নেওয়ার পর এখান থেকে মার্কেট এখান থেকে এখন বড় একটা মুভমেন্ট এখান থেকে শো করবে। ঠিক আছে? তো ওভারঅল মার্কেট যদি আজকে এনএফপি তে যদি মার্কেট এখানে আসে, আসার পর এখানে স্পাইকটা খুব জরুরি। এখানে যদি স্পাইক দিয়ে দেয়, স্পাইক দেওয়ার পরে মার্কেট এখানে ক্লোজিং হয়ে দেয়, স্পাইকে ক্লোজিং হয়, তাহলে মার্কেট এখানে বড় একটা আপনার বাইং সাইড দিকে মুভমেন্ট হবে। আবার যদি মার্কেট এখানে যদি আবার বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেয়, কোনো একটা ভালো একটা এনগালফিং বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে দেয়, তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরো কিছুটা আমরা ডাউন সাইড দেখতে পারি। সেটা হচ্ছে কতটুকু? সেটা হচ্ছে মার্কেটের এই পয়েন্টটাও আছে, একটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে 3280। ঠিক আছে? ওভারঅল সবগুলো হচ্ছে মার্কেট একটা ভালো একটা বাইং এরিয়া। এখন আমরা মানে যখনই পুল ব্যাক দিবে তখনই বাইং নেওয়ার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত মার্কেট 3280 নিচে কোনো বড় ক্যান্ডেল ক্লোজিং না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা গোল্ডকে বাইং দিকে দেখবো। ঠিক আছে? আমি আবারও বলতেছি 3280 এই পয়েন্টটাকে যতক্ষণ পর্যন্ত মার্কেট নিচে ক্লোজিং না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে বাইং হিসেবে এখানে ধরে নিব। ঠিক আছে? তো ওভারঅল মার্কেটের অ্যানালিসিস এটাই। আমি যতটুকু বুঝি আমি এতটুকুই ধরার ট্রাই করব। তো এই উইকটা আমার জন্য যে চলমান উইক আছে এটা আমার কোনো তেমন কোনো প্রফিট করতে পারিনি। একটু লস হইছে। ইনশাআল্লাহ সামনের উইক থেকে রিকভারি করার ট্রাই করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা কাইন্ডলি একটু সাপোর্ট করবেন। আর ভিডিওতে লাইক কমেন্টস করবেন আশা রাখি। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।